বলে আমি এবং আমার মালিক সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ি, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, হে ঈমানদার মুসলমান, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ো, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরুদ পড়ার দরকার আছে কি নাই? আমাদেরকে দরুদ পড়তে হবে কি হবে না? দরুদ পড়লে কি ফজিলত রয়েছে? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আমার উপরে একবার মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে, আমার রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে থাকে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে থাকে, আমি রব্বুল আলামিন তার 10টা গুনাহ খাতাকে maaf করে দিই। সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদের মধ্যে এসেছি, আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করি একটা দোয়া আছে। প্রথমে কোন পা দিতে হয়? ডান পা দিতে হয়। কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম নবীকে সালাম জানাতে হয়। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, এই যে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমাকে রহমতের দরজাটাকে খুলে দাও, কিন্তু আমরা মসজিদের মধ্যে আসলাম, বসলাম, আমরা রহমতটা পাবো কোথায়? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য মসজিদের দরজাটা, রহমতের দরজাটা খুলে দেয়, আমরা রহমত পাবো কোথায়? আল্লাহ বলছেন, মসজিদের মধ্যে আসার পরে, বসার পরে আমার নবীর উপরে একবার মহব্বতের সাথে দরুদ পড়তে থাকো, দরুদ পড়তে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 10টা রহমত নাযিল করে দেব, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দরুদের ফজিলত! এই যে যদি দরুদ শরীফের ফজিলত আপনাদেরকে বলি তো সারা রাত শেষ হবে না। রাতের পরে দিন চলে আসবে, এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ झुमझम करके बोलिए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। अरब अरब আমার জন্ম ভূমি, আরব আমার জন্মভূমি, মদিনা আমার সোনার দেশ, সে দেশেতে আছেন শুইয়া যিনি নবী গণের তিনি শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার মাটি রে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকল শোক বজিত কপালে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কার মদিনায় যেতে ইচ্ছা হয়? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই
যে নবীকে দিদার করতে চায় না, নবীর রওজাকে দেখতে চায় না। আর আল্লাহ বলছেন, যদি কোনো আমার বান্দা বান্দি যদি রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চামড়ার চোখে দিদার করে দেয়, যদি একবার স্বপ্নেও দেখে না, তার জন্য আল্লাহ বলছেন আমি জাহান্নামকে হারাম করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতটা মানে বলাটা অত সহজ, করাটা মানে বলাটা অত সহজ, কিন্তু করাটা হবে কি সবার ভাগ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার কি সবার নসিবে হবে? যারা প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, যারা প্রকৃতপক্ষে রাসূলের সুন্নাত মোতাবেক চলবে, যারা জীবনে রাসূলের একটা সুন্নাতকে ছাড়বে না, তারাই আমার নবীর দিদার পাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল সুখ বোঝে তোর কপালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঁদি আমি সারাক্ষণি, কখনো যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণি, কখনো যাব সেখানে। সহে না আর পরাণে। জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কার মদিনায় যেতে ইচ্ছা? একটু হাত তুলে আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউলা লাকা মাখলাকতুল আফলাক, যদি আমি আমার হাবিবকে পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে না পাঠাতাম, আল্লাহ বলছেন আমি কিছুই সৃষ্টি করতাম না। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছে ও মদিনারে তোর বুকে আমার নবী, যারে লাগে পাগল সবে, যার তর হইল সৃষ্টি ত্রিভুবন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাঁদে আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। কাঁদে আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। আর সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রত্যেকে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? একটু কথা বলবেন, বলতে ভালো লাগবে। আমরা তেলে চলি, যেমন একটা গাড়ি, বাইক, মোটরসাইকেল, অটো কিসে চলে? তেলে চলে। তেল না দিলে কি চলবে? তা আমাদেরকেও একটু তেল লাগে, কি বলুন তো? যদি আপনারা না একটু উৎসাহ করেছেন, যদি মানে যে বক্তা শুধু ওয়াজ করে চলে যাবে, ওয়াজ করে চলে যাবে, আপনারা খালি শুনলেন, এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বার করলেন, এটার নাম কি ঈমান? কথা বলবেন, কিসের নাম ঈমান? আমাকে আপনাকে শুনতে হবে, শ্রবণ করতে হবে অবশ্যই। কারণ আল্লাহ রাসূল বলছে একটা আলিমের চেহারা দেখা স্বয়ং আমার চেহারা দেখা। বলি সুবহানাল্লাহ। তবে সেই আলেমটাকে আলেমের মতো আলেম হতে হবে। সব আলেমের চেহারা দেখলে কি আল্লাহ রাসূলের কথা মনে পড়বে?
আবু জেহেলের কথাও মনে পড়ে। দুটো তো আবু ছিল। কটা আবু ছিল? একটা আবু জাহেল আর একটা আবু বকর। যারা নবীকে যাচাই করে তারা আবু জাহেলের সুন্নাতকে মানে, আর যারা নবীকে যাচাই করে না তারা আবু বকরের সুন্নাতকে মানে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পন্থী? কথা বলুন, আমি বলবো আপনাদের। যদি বলেন আবু বকর পন্থী, তার উত্তর আমার কাছে আছে। কি করে আমরা আবু বকর পন্থী? বলেন। আপনারা বলছেন যে আমরা আবু বকর পন্থী, কিভাবে বুঝবো? একটা মুসলমানকে চিনতে গেলে তার লেবাস, মুখে আল্লাহ রসুলের সুন্নতি দাড়ি থাকলে তাকে বোঝা যায় মুসলমান। কথাগুলো কিন্তু রাগ করবেন না। আমরা মুসলমান এমন হয়ে গেছে, আমাদেরকে দেখলে কিভাবে চিনবে? নাম মন্টু, মুসলমান। নাম মন্টু, সন্টু, ঝন্টু, ঘন্টু। কিভাবে বলবেন মুসলমান? আমাদের দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, ইসলামের কোন চরিত্র নাই, ইসলামের লেবাস নাই। আপনি বুঝবো কিভাবে যে প্রকৃত মুসলমান? গরুর গোস্ত খেলে কি মুসলমান? গরুর গোস্ত রবীন্দ্রনাথ ঠাকুর খেয়েছিল, আমার কাছে প্রমাণ আছে। যদি কেউ প্রমাণ চায়, আমার কাছে প্রমাণ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বা গায়ের কম যারা রয়েছে আমাদের বাড়িতে, সব তারা মানে গরুর গোস্ত খেয়ে যায়। তারা কি মুসলমান? আমার নাম সালমান সাকিব, নামের পরে খান, নামের পরে অমুক টাইটেল, শেখ, নামের পরে মোল্লা। আমরা কি মুসলমান? মুসলমান নাই। অতক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পর্যন্ত ইসলামের মধ্যে পরিপূর্ণতা ভাবে দাখিল না হয়ে যায়। তাহলে আমাদেরকে যেন আমাদেরকে দেখে মানে মনে কেউ যদি মনে করে যে উনি মানে আমাদেরকে দেখে কেউ যেন মনে করে যে আমরা মুসলমান, তাহলে আমাদেরকে কি থাকতে হবে? একজন ব্যক্তি যে আপনাকে দেখে বলবে যে উনি মুসলমান, কিভাবে বলবে? আপনার ইসলামের লেবাসটা থাকতে হবে, ইসলামের ড্রেসটা থাকতে হবে। আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনাকে চলতে বলেছে সেইভাবে চলতে হবে। তারপরে আপনাকে চেনা যাবে আপনি প্রকৃত ঈমানদার মুসলমান। আমাদের মধ্যে কোন রাসূলের সুন্নত নাই, চরিত্র নাই, আখলাক নাই। শুধু মুখে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, মুখে দাবি করি সুন্নি, মুখে নবীর সুন্নত দাঁড়ি নাই। কিভাবে আপনি সুন্নি? সুন্নি শব্দ হচ্ছে এক বচন, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমি একটা জুমাতে আপনাদেরকে বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত বহু বচন। সুন্নত, এখানে যে আহলে সুন্নাত, এখানে সমস্ত সুন্নতের কথা বলা হয়েছে। যাদের মধ্যে সুন্নত নাই তারা কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়? কিভাবে আশিকে রাসূল হয়? কিভাবে আশিকে আউলিয়া হয়? কিভাবে আশিকে আম্বিয়া হয়? তাহলে আমাদেরকে চিনতে গেলে, জানতে গেলে আমাদের লেবাসকে ঠিক রাখতে হবে, আমাদের চরিত্রকে ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে যে হুকুমগুলোকে, আরে নামাজ কবুল হবে কি না হবে পরের কথা। আল্লাহ হুকুম করেছেন আপনি মসজিদে আসেন, নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে আপনাকে যেভাবে চলতে বলেছে আপনি সেইভাবে চলেন না। আরে কবুল হবে কি না হবে পরের কথা। যেগুলোকে আল্লাহ হুকুম করতে বলেছে, আল্লাহ পাকের প্রশংসা করতে বলেছে, তাহলে আমরা কার প্রশংসা করব? কার গুণগান করব? আল্লাহ পাকের প্রশংসা আমাদেরকে করতে হবে। আর কার উপরে দরুদ পড়ব? সমস্ত প্রশংসা ও তারই গুণ কীর্তন, গুণ ভাজন, আরাধনা, উপাসনা যিনি অক্ষয় এবং নিরক্ষয়, যিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ। আসুন সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আরেকবার ভক্তি করে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরার নাম সূরা আম্বিয়া। কি নাম? সূরার নাম সূরা আম্বিয়া, পারা নাম্বার 16, আয়াত নাম্বার 107। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরার নাম সূরা আম্বিয়া, পারা নাম্বার 16, আয়াত নাম্বার 107। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির
রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আম্বিয়াকে খোলেন, পারা নাম্বার 16, আয়াত নাম্বার 107। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর ইনসান জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার হাবিবকে, আমি আমার দোস্তকে, আমি আমার মাহবুবকে তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে যেখানে যেখানে আমার রববিয়াত চলবে, যেখানে যেখানে আমার হুকুম চলবে, যেখানে আমার কথাবার্তা চলবে, যেখানে আমার রববিয়াত হবে, সেখানে আমার নবী পাকের রহমতটাও হবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার জমিনে যেখানে যেখানে আমার কথা হবে, তোমরা আমার কথা কেউ শুনবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাটাকেও শুনতে হবে। তাহলে তাহলে আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাকে শুনতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে যেখানে আমার কথা, তার পাশে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, যেখানে যেখানে আমার রাজত্ব চলবে, সেখানে সেখানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব চলবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করলেন সর্বপ্রথমে, এই কলমকে সৃষ্টি করার পরে কলমকে বলছে, কলমকে হুকুম করছে, কলম লে। কলমকে বলেছিল লেখ লা ইলাহা ইল্লাল্লাহ। কলমকে যখন লিখতে বলা হয়েছিল, কলম তখন লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিয়াদব কলম, তুই আমার পাশে আমার বন্ধুর নামটা লেখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নয়? যেখানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে যেখানে একদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনকে, যখন একটা নীল নদীর তীরে যখন ফেরাউনকে যখন নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ফেরাউনকে বলা হয়েছিল, ফেরাউন, তুই যার কাছে দোষ করেছিস তার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু ফেরাউন বলেছিল, আল্লাহ, আমি কোন দুনিয়ার আপনার তৈরি মানুষের কাছে আমি ক্ষমা চাইবো না, আমি মুসার কাছে ক্ষমা চাইতে পারবো না। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি ফেরাউন, আমি আপনার কাছে ক্ষমা চাইবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোকে যেটা হুকুম করেছি তুই আমার হুকুমটাকে পালন কর। কিন্তু ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করার কারণে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম হাতের মধ্যে মাটি নিয়ে প্রথম যখন ফিরাউনকে প্রথম একবার যখন কিছু মাটি নিয়ে মাথাতে ফেলে দিলেন, ফেরাউনকে বলছে, ফেরাউন মুসার কাছে ক্ষমা চাও। আবু জেহেল তখন এই হযরত জিবরিল আমিন বলছেন, এ ফেরাউন, তুমি মুসার কাছে ক্ষমা চাও। কিন্তু ফেরাউন তখন বলে, রব্বুল আলামিন, আমি মুসার কাছে ক্ষমা চাইতে পারবো না। যেমনি করে বনি ইসরাইল ঈমান এনেছে, যেমনি করে বনি ইসরাইল কলেমা পড়েছে, আমি তেমনি করে মুসলমান হয়ে গেছি, ঈমান হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরিল রে, তোমার হাতের মুঠোয় যে মাটিটা রয়েছে, ফের একবার যে ফিরাউনকে ছুঁড়ে মারো। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দেবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলবে, কাদের মতো? আমাদের মতো মানুষ বলবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কলম চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লানাত দিয়ে দিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
এ আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে, আমি এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে তোমাকে রহমত স্বরূপ করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। কিন্তু একটি বারের জন্য কি আমরা চিন্তা করে দেখেছি? একটি বারের জন্য আমরা চিন্তা করি না। আমরা এমন নবী পেয়েছি, এমন রসুল পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আদম রে, তুমি কিসে খুশি, কিসে রাজি? আদম আলাইহিস সালাম বলেন, হে রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি হচ্ছেন আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা। আল্লাহ, আপনি যাতে খুশি, আমি আদম তাতে খুশি। এমনি করে যখন হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে বলছে, ঈসা রুহুল্লাহ, তুমি কিসে খুশি, কিসে রাজি? তখন হযরত ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ, আপনি আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু, আমার রব। আল্লাহ, আপনি যাতে খুশি, আমি ঈসা তাতে খুশি। এর মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা, হে মুসা, তুমি কিসে খুশি, কিসে রাজি? তখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনি আমার রব, আমার প্রভু, আমাকে সৃষ্টি করেছেন। আপনি মুসা যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে, এক হাদিসের মধ্যে এসেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পৃথিবীর মধ্যে পাঠিয়েছে সমস্ত পয়গম্বরদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আমার পয়গম্বররা, তোমরা কিসে খুশি, কিসে রাজি? তখন সমস্ত পয়গম্বররা বলেছিল, আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আপনি আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন, দুনিয়ার আলো দেখিয়েছেন। আল্লাহ, আপনি যাতে খুশি, আমরা সমস্ত নবী তাতে খুশি, তাতে রাজি। কিন্তু যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন টাইম এলো, বার এলো, ওয়াক্ত এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বারের জন্য আমরা চিন্তা করি না যে আমরা কোন নবীর উম্মত হয়েছি, কোন নবীর উম্মত হয়ে পৃথিবীর মধ্যে আসতে পেরেছি। আমাদের জীবনটা এত সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শেষ নবীর উম্মত কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে না, এটা হাদিস কোরআন বলছে, আমার কথা নয়। দেখবেন যখন বাড়িতে মেয়েরা জামা কাপড় কাচে, ওই জামা কাপড়টা যতটা ময়লা থাকে, ওই জামার মধ্যে যতটা ময়লা থাকে, খারাপ জিনিস থাকে, কাচতে 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 ময়লাটা কি সাফ হয়ে যায় কি যায় না? সাফ হয়ে যায়। তা আল্লাহ পাক বলছেন, আমার শেষ নবীর উম্মতকে এরকম গুনাহগুলোকে কাচা হবে, যতক্ষণ পর্যন্ত গুনাহকে না ধুয়ে সাফ করা হবে। গুনাহকে ধুইতে ধুইতে যখন গুনাহকে সাফ হয়ে যাবে, গুনাহটা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীর উম্মত, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারা নাম্বার 30, সূরার নাম সূরা আলাম নাশরাহা লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এ আমার হাবিব, আমি আপনার শান ও সৈকতকে, আপনার ইজ্জতকে, তাজিমকে পৃথিবীর মধ্যে এত এত বাড়িয়ে দিয়েছি, আর দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই, এই পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কলম। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকুম। জিকির করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই পৃথিবী থেকে, এই জমিন থেকে কোন বান্দা বান্দি যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকের সাড়া দেয়, আমি আল্লাহ 10 বার ডাকের সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, नारे हैदरी, नारे हैदरी, नारे गौर, नारे गौर, नारे तकबीर, नारे रिसाला। তাহলে এখান থেকে বোঝা যায় কলম চালিয়েছিল, গুস্তাখি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যার সম্মানকে বাড়িয়ে দিই, তোমরা জমিনের মধ্যে থেকে বসে বসে যদি তার সম্মানকে ছোট করতে যাও, কারণ তার সম্মানকে বেড়ে যাবে আর তোমার সম্মানকে ছোট হয়ে যাবে। আল্লাহ বলছেন যদি আল্লাহর রাসূলের উপরে কলম চালায় আমি তার উপরে জিহাদ ঘোষণা করে দিয়েছি, যদি কেউ আল্লাহর রাসূলের উপরে গুস্তাখি করে আল্লাহ বলেন আমি তার উপরে লানত ফেলে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনতেন না, জানতেন না, গুস্তাখি করার কারণে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর রাসূলকে চিনতে পেরেছে। কথা বুঝতে পারছেন? যার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়, যদি দুনিয়ার মানুষ কমাতে থাকে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। কারণ নূপুর শর্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখি করেছিল, উল্টো পাল্টা কথা বলেছিল, তার বিবিকে নিয়ে বড় বড় কথা বলেছিল, উল্টা পাল্টা কথা বলেছিল। পৃথিবীর যত গায়ের কম রয়েছে, খ্রিস্টান রয়েছে, যারা রাসূলকে চিনতো না, জানতো না, বুঝতো না, তারাও জেনে নিয়েছে যে মুহাম্মদ বলে একজন মুসলমানদের নেতা আছে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে গুস্তাখি করে লাভ হয়েছে না? যেখানেই ভালো সেখানেই খারাপ, আর যেখানেই খারাপ সেখানেই ভালো। আপনি ভালো জিনিস করতে যাবেন, আপনার পিছনে বাধা আসবে, এই বাধাকে দেখলে হবে না, ওই বাধাকে পেরিয়ে আপনাকে যেতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার পেটের মধ্যে, গর্ভের মধ্যে ছিলেন, হাদিসে পাকের মধ্যে এসেছে কিছু মক্কার মানুষ, কিছু মক্কার মানুষ, কিছু মক্কার বাসী, কিছু মক্কার মানুষ, কিছু মক্কার লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কাছে গিয়ে বলে, এ জগৎগুরু হাবিবুল্লাহর আম্মা, তুমি তো জগৎগুরু হাবিবুল্লাহর মাতা হতে যাচ্ছ, তুমি তো জগৎগুরু হাবিবুল্লাহর মাতা হতে যাচ্ছ, মা হতে যাচ্ছ, আম্মা জান হতে যাচ্ছ, তোমার গর্ভের মধ্যে আছে মুহাম্মদ। কারণ আমরা জেনেছি যে মক্কা শহরের জমিনে এই মা আমিনার গর্ভে আব্দুল্লাহর নয়নের তারা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা শরীফের কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। আমরা জানতে পেরেছি, ও গো মা আমিনা, তুমি বলো তোমার গর্ভে, তোমার পেটের মধ্যে মুহাম্মদ রয়েছে, তুমি কেমন কি বুঝতে পারছো? কিছু মক্কার মানুষ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছেন, হে জগৎগুরু হাবিবুল্লাহর মাতা হতে যাচ্ছেন, কেমন কি বুঝতে পারছো? তোমার পেটে আছে মুহাম্মদ। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তোমরা শোনো, আমার গর্ভে, আমার পেটের মধ্যে আমার সন্তান রয়েছে, আমি দুনিয়ার সমস্ত কাজ কর্মকে যখন ফেলে রেখে, দুনিয়ার সমস্ত সংসার ধর্মের কাজকে ফেলে রেখে আমি যখন ঘরের মধ্যে মাগরিবের নামাজের জন্য ওযু করে যখন মাগরিবের নামাজের জন্য ঘরে যাই, আমার ঘরের মধ্যে কোনো লাইট জ্বালানো থাকে না, আমার ঘরের মধ্যে কোনো আলো জ্বালানো থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে রয়েছেন। আর মা আমিনা মক্কার বাসীদেরকে বলছে, মক্কার বাসীরা শোনো, যখন আমি গর্ভে, আমার সন্তান গর্ভের মধ্যে রয়েছে, পেটের মধ্যে রয়েছে, দুনিয়ার সমস্ত সংসার ধর্মের কাজ করার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরের মধ্যে কোনো লাইট জ্বালানো থাকে না, ঘরের মধ্যে কোনো আলো থাকে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি আমার সন্তান পেটে, সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কাবাসীকে বলছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, মক্কা মানে মক্কাবাসী শোনো, শুধু তাই নয়, যখন আমি
ঘর থেকে যখন আবার রাতের বেলা বাইরে বার হয়ে যায়, আমার সন্তান আমার পেটে আমার গর্ভে, সারা মক্কাবাসী আলোয় আলোকিত হয়ে যায়। তখন কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আসেনি, পেটের মধ্যে রয়েছে, গর্ভের মধ্যে রয়েছে। তো গর্ভের মধ্যে থাকার কারণে সারা মক্কাবাসী আলোয় আলোকিত হয়ে যায়। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله। সর্বপ্রথমে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছি। যারা কোরআনের তাফসীর করে, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন, তাফসীরে কানজুল ঈমান, আপনি খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছি কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ মুহাম্মাদের নূর মুবারককে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবুম মুবিন, আর একটা কিতাব অবতীর্ণ করেছি, সেই কিতাবটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ, যে কিতাবটা আমার আপনার নবীর উপরে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আযম ইমাম হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌস, নারে গৌস, নারে খাজা, নারে খাজা, পীরে মুর্শিদ কি দামান, পীরে মুর্শিদ কি দামান, নারে তাকবীর, নারে রিসালাত। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লে আলা মুহাম্মদ সৈয়দনা মাওলানা মুহাম্মদ আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ। হরদম জোবা से निकालो पाक नामे मोहम्मद। हरदम जोबा
শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। বড় বড় তাফসীর কারক এনার তাফসীর করেছে, এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন যে এখানে নূরে মুহাম্মাদের কথা বলা হয়েছে। কথা দেখবেন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তারা খসা বলে একটা মানে জিনিস আছে, তারা খসা, যখন আকাশ থেকে তারা খসে পড়ে ওটাকে কি বলা হয়? তারা খসা। আর যখন আকাশ থেকে তারা খসে পড়ছিল, বড় বড় তাফসীর কারক ওই তারা খসার ব্যাপারে বলেছে ওইটা তারা খসা নয়, ওটা মুহাম্মাদের নূর ঝরছিল। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমি দুইটা জিনিসকে সৃষ্টি করেছি, একটা হচ্ছে মুহাম্মাদি নূর, একটা হচ্ছে নূরে মুহাম্মাদি, আর একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে, আমি হাদিস শুনেছি বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সর্বপ্রথমে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছি। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কেমন নূর ছিল, কেমন ঝলক ছিল, কেমন নূরের জ্যোতি ছিল, একটু আপনাদেরকে শোনাই। হাদিসে পাকের মধ্যে হাদিসটা বর্ণনা আছেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, এই যে আয়েশা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলা হয়? কথা বলুন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় উম্মাহাতুল মুমিনিনা, সমস্ত উম্মতের মা। বলি সুবহানাল্লাহ। আচ্ছা যারা নবীকে বড় ভাই বলে, আচ্ছা কথাটা বুঝবে না, যারা বলে নবী আমাদের বড় ভাই, আচ্ছা আল্লাহ কি বলছেন? উম্মাহাতুল মুমিনিনা, সমস্ত উম্মতের মা হযরত আয়েশা সিদ্দিকা। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের বিবি। যদি আল্লাহ রাসূল আমাদের বড় ভাই হবে, তাহলে রাসূলের বিবি কি হবে? বড় কি হবে? বলবো বড় ভাবি হবে কি হবে না? অনেকে বলে, যারা রাসূলের দুশমন তারাই বলবে এই কথা, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের থেকে পাবেন না। আলেম তো অনেক বাজারে ঘুরে বেড়ায়, অনেক জায়গায় বহু আলেম আছে। আল্লাহ পাক বলছেন আমি সমস্ত উম্মতের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছি। আর যদি রাসূলকে কেউ বড় ভাই বলে, তাহলে আয়েশা সিদ্দিকা ভাবি হবে, হবে কি হবে না? হাদিস শরীফের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি ঘরের মধ্যে সুই নিয়ে কাপড় সেলাই করছিলাম। এমন তো অবস্থায় যখন আমি কাপড় সেলাই করছিলাম, সুই নিয়ে সূচ নিয়ে কাপড় সেলাই করতে করতে আমার সুইটা মাটিতে পড়ে গিয়েছিল। তখনের জামানায় কোনো আলোর ব্যবস্থা ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থাও ছিল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যখন আমি কাপড় সেলাই করতে করতে যখন আমার সুইটা মাটিতে পড়ে গিয়েছে, সুইটা যখন মাটিতে পড়ে গিয়েছে, হাদিসের মধ্যে এসেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে ওই কাপড় সেলাই করতে করতে যখন সুইটা মাটিতে পড়ে গিয়েছে, হাওয়ার কারণে একটা মোমবাতি জ্বলছিল, একটা হারিকেন জ্বলছিল, সঙ্গে সঙ্গে হারিকেনটা অফ হয়ে গিয়েছে। আমি চুপচাপ মেরে যখন ঘরের মধ্যে বসে আছি,
হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা বলে কিছুক্ষণ পর ওয়েট করার পরে আমার নবী যখন বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে আয়েশা সিদ্দিকা বলেন আমার রাসূল যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, এই ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমার রাসূলের পাকের চেহারার মধ্যে থেকে একটা নূরের ঝলক মারছিল, এমন একটা নূরের জ্যোতি বার ছিল। আমার রাসূল যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে যে সুইটা মাটিতে পড়ে গিয়েছিল, ওই সুইটা আমার রাসূলের চেহারা মুবারকে নূরে দেখার পরে এমন নূরের জ্যোতি, এমন নূরের ঝলক, যে নূর সারা ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। ঘরটা আলোকিত হয়ে যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে সুইটা মাটি থেকে হাতে কুড়িয়ে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে সময় হয়ে গিয়েছে, ওয়াক্ত হয়ে গিয়েছে, 12ই রবিউল আউয়াল যখন এসে গিয়েছে, রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি আল্লাহ দুইটা জিনিসকে সৃষ্টি করেছি। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একটা রাত সৃষ্টি করেছি, একটা দিন সৃষ্টি করেছি। যখন রাত গড়িয়ে যখন সকাল হয়ে যায়, দিন এসে যায়, আবার দিন গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, রাত এসে যায়, তখন রাত আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আপনার হাবিবকে যদি রাতের বেলায় পাঠান, আপনার হাবিবকে যদি আমি রাতের বেলায় পাঠান, আমার ইজ্জতটা আমার সম্মানটা আরো বেড়ে যাবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনও বলতে থাকে আল্লাহ আপনিও তো আমাকে সৃষ্টি করেছেন, আমিও তো আপনার সৃষ্টিকর্তা, আমিও তো আপনাকে প্রভু বলে মানি। আপনার হাবিবকে যদি দিনের বেলায় পাঠাইতেন, আমি দিন আমার সম্মানটা বেড়ে যেত। এমন করে করে যখন রাত আর দিনের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, ফ্যাকশন লেগে গিয়েছে, রাত আর দিনের মধ্যে যখন ঝগড়া লেগে গিয়েছে, ফ্যাকশন লেগে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল রে তাড়াতাড়ি চলে যাও। রাত আর দিনের মধ্যে একটা ঝগড়া লেগে গিয়েছে, একটা ফ্যাকশন লেগে গিয়েছে। রাত বলে তানার হাবিবকে রাতের বেলায় ভূমিষ্ঠ করা হোক, দিন বলে দিনের বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভূমিষ্ঠ করা হোক। এমন করে করে যখন রাত আর দিনের মধ্যে যখন ঝগড়া লেগে গিয়েছে, আল্লাহ পাক বলছেন হ্যাঁ জিবরিল রে তাড়াতাড়ি রাত আর দিনের কাছে চলে যাও। তুমি গিয়ে রাত আর দিনের কাছে বলবে আমি আল্লাহ এমন একটা সময়, এমন একটা টাইমে, এমন একটা ওয়াক্তে আমি আমার হাবিবকে পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে মা আমিনার গর্ভে ভূমিষ্ঠ করব, সেটা না হবে রাত না হবে দিন, সেই সময়টা হবে সুবহে সাদিকের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলছেন এমন একটা সময়, এমন একটা টাইমে আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবো, না রাত না দিন, সেই সময়টা হবে সুবে সাদিকের বেলায়। যখন আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে এসেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হলেন, পৃথিবীর মধ্যে আসলেন 12ই রবিউল আউয়াল শরীফে, হাদিসটা বর্ণনা করেছেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যখন আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হলেন, পৃথিবীর মধ্যে আসলেন, পৃথিবীর আলো দেখলেন, আমার সন্তানের ঠোঁট দুটো নড়াচড়া করেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাদিসের মধ্যে এসেছেন যখন আমার নবী আমার সন্তান ভূমিষ্ঠ হলেন, এই ভূমিষ্ঠ হওয়ার পরে 6 ঘন্টা হয়নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট দুটো নড়াচড়া করছে। আর মা আমিনা বলে আমি যখন আমার কানটা যখন আমার সন্তানের কাছে নিয়ে যাই, আমার ছেলের কাছে নিয়ে যায়, যখন আমার কানটা আমার সন্তানের জবানের কাছে নিয়ে যায়, দেখি আমার সন্তানের জবান মোবারক থেকে
একটি মাত্র আওয়াজ ভেসে আসছিল। এই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজে নয়, এই আওয়াজটা হলো গুনাহগার উম্মতের উপায় কি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হওয়ার পরে মা আমেনা বলছেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলেন দুনিয়ার মধ্যে আসলেন, এই দুনিয়ার মধ্যে আসার পরে ঠোঁট দুটো নড়াচড়া করছে, আমি যখন কানটা লাগিয়ে দিই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে আওয়াজ ভেসে আসে আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে। একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হযরতে আদম আলাইহিস সালামের উম্মতদেরকে জাহান্নামের দিকে যেতে দেখেছি। কে বলছে? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হযরতে আদম আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে জাহান্নামের দিকে যেতে দেখেছি। ফের বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতদেরকে জাহান্নামের দিকে যেতে দেখেছি। ফের বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতদেরকে জাহান্নামের দিকে যেতে দেখেছি। ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে হে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতদেরকে জাহান্নামের দিকে যেতে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী, যত পয়গম্বর, যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন বলে আল্লাহ আপনি যত আপনার পয়গম্বরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবীর উম্মতদেরকে আপনি তো জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন সমস্ত নবীর উম্মতদেরকে আমি জাহান্নামের দিকে যেতে দেখেছি। এতটুকু বলার পরে জিবরিল আমিন চুপ হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন, আর কোনো কথা বলে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন জিবরিল তুমি কেন চুপ হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন, কেন কথা বলছো না? তখন জিবরিল আমিন মনে মনে চিন্তা করে আমি যদি এখনই বলে দিই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমিও আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের দিকে যেতে দেখেছি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে পানি মুবারক টপ 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 করে পড়বে, আর আমি জিবরিল আমিন এটা সহ্য করতে পারবো না, আমি বরখাস্ত করতে পারবো না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এ জিবরিল কেন চুপ হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন, কেন কথা বলো না? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করবেন, আমি বলতে চাই না কিন্তু আজ পর্যন্ত আপনার কথার অমান্য আমি জিবরিল আমিন করিনি। তখন জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমিও আপনার গুনাহগার উম্মতদেরকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামের মধ্যে যেতে দেখেছি। যখনই জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমিও আপনার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের দিকে যেতে দেখেছি, এতটুকু বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে পানি মুবারক টপ 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 করে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে যখন পানি মুবারক টপ 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 করে ঝরঝর করে যখন ঝরছে,
হাদিসে পাকের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোথায় সাহাবায়ে কেরামদের মাঝ থেকে যেন কোথায় হারিয়ে গিয়েছে, কোথায় চলে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামরা চিন্তায় চিন্তিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানেই ছিল, আবার কোথায় চলে গেল। সাহাবায়ে কেরামরা চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে, পেরেশানের মধ্যে হয়ে গিয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, নামাজ পড়াতেন, একজন সাহাবা সে মনে মনে করত একদিকে আল্লাহর ইবাদত করা হবে, আর একদিকে আমার রাসূলের চেহারা মোবারক দিদার করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন সেই সাহাবাটা নামাজের জন্য বসে রয়েছে, আল্লাহর রাসূল আর নামাজে আসে না। চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে আল্লাহ রাসূল কোথায় চলে গিয়েছে, কোথায় হারিয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে এসেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি করলো, আল্লাহর রাসূলকে খুঁজতে 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 একটা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। একটা যখন জঙ্গলের মধ্যে পাহাড়ের কাছে চলে গিয়েছে, দেখছে ওই জঙ্গলের মধ্যে একটা বকরির মালিক কিছু বকরি নিয়ে, ছাগল নিয়ে চড়াচ্ছিল। তখন ওই বকরির মালিকটার কাছে গিয়ে বলছে, তুনে মেরে আকা কো দেখা, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের আকাকে দেখেছো? তুমি কি আল্লাহর হাবিবকে দেখেছো? আল্লাহর রহমাতাল লিল আলামিনকে কি দেখেছো? তখন ওই বকরির মালিক বলে, কে তোমাদের নবী, কে তোমাদের আকা আমি তো চিনি না, জানি না, তবে এতটুকু আমি বলতে পারি, ওই যে হীরা পাহাড় দেখতে পাচ্ছ, ওই হীরা পাহাড়ের নিচে থেকে একটি কান্নার আওয়াজ ভেসে আসছিল, যার কান্নার আওয়াজ শুনে আমার বকরিরা চুপ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আকীদা, আমাদের আকীদা কি? আমাদের আকীদা কি? নবী মুর্দা, মিट्टी से मर गया। আমাদের আকীদা নবী আমাদের বড় ভাই, আমাদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে, এটাই আমাদের আকীদা তো নাকি? কিন্তু সাহাবায়ে কেরামদের আকীদা, যার কান্নার আওয়াজ শুনে বকরিরা চুপ হয়ে যায়, সেটা আর কেউ হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, সেটাই হচ্ছে আমাদের আকা। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে 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 যখন হীরা পাহাড়ের কাছে চলে গিয়েছে, পাহাড়ের কাছে গিয়ে দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে মাথাটা ঝুঁকে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে সমস্ত সাহাবায়ে কেরামরা যখন নিজের কানকে যখন আল্লাহ রাসূলের জবানের কাছে নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সিজদায় মাথাটা নত করে এমন ওয়াজরে কাঁদছে, আর জবান থেকে একটি মাত্র আওয়াজ ভেসে আসছে, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আমাদের জন্য কাঁদে, আর আমরা সেই নবীকে আমরা ভালোবাসি না, সেই নবীকে আমরা মহব্বত করি না, সেই নবীর কথা মতো আমরা চলি না, যে নবীর কথা মাত্র চললে আমরা কামিয়াবি হয়ে যাব। সাহাবায়ে কেরামরা হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবারে তো আপনি মাথাটা সিজদাতে মাথাটা নত করে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইবারের জন্য আপনি সিজদাটা মাথাতে উঁচু করে নেন। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে মাথাটা উঁচু করে না। আর জবান মোবারক থেকে একটি মাত্র আওয়াজ ভেসে আসছিল, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? জোরে বলুন।
আর একটু জোরে বলুন, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, Allahu Akbar. নারায়ে তাকবীর, Allahu Akbar. নারায়ে রিসালাত, Ya Rasulullah. নারায়ে রিসালাত, Ya Rasulullah. নারায়ে হায়দারি, Ya Ali. নারায়ে গৌস, Ya Ghaus. নারায়ে গৌস। Ya Ghaus. মনে বড় আশা ছিল যাব মদিনা, Subhanallah. Subhanallah. মনে বড় আশা ছিল। কার কার মনে আশা নাই? কার ইচ্ছা নাই যে মদিনাতে যাব আর রসুলের রওজা শরীফটাকে নিজের চোখে দিদার করব? সবার ইচ্ছা হয়। যার একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাবে, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। Subhanallah. তবে হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমাকে মহব্বত করতে গেলে তোমার পিতা মাতা, দুনিয়ার সমস্ত বিজনেস, দুনিয়ার সমস্ত ব্যাংক ব্যালেন্স, টাকা ধন দৌলত, আত্মীয় স্বজন, ভাই মুরব্বিকে রেখে তার থেকে আমাকে বেশি মহব্বত করতে হবে। তাহলে আমরা বেশি নবীকে মহব্বত করব কি করব না? কার কার মদিনা যেতে ইচ্ছে একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, Ya Rasulullah. হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া Ya Rasulullah. মনে বড় আশা ছিল যাব মদিনা, Subhanallah. Subhanallah. সালাম আমি করব গিয়ে, সালাম আমি, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। Subhanallah. Subhanallah. মনে বড় আশা ছিল যাব মদিনা, Subhanallah. মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, সঙ্গে নাই মোর তোরি। জোরে বলুন Subhanallah. Subhanallah. আরব সাগর পাড়ি দেব, সঙ্গে নাই মোর তোরি। আর পাখি নয় তো উড়ে যাইব, পাখি নয় তো, Subhanallah. Subhanallah. আর পাখি নয় তো উড়ে যাইব, ডানাতে ভর করি। Subhanallah. Subhanallah. আরে আশায় আছি সম্বল নাই। কার কার আশা? কার কার আশা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে দিদার করব? তাই কবি বলছে, আশায় আছি সম্বল নাই, আশায় আছি, Subhanallah. Subhanallah. আরে আশায় আছি সম্বল নাই, করি কি উপায়? Subhanallah. Subhanallah. মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি, Subhanallah. Subhanallah. সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। Subhanallah. Subhanallah. سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? যখন জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ, মানে সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে যেতে দেখেছে। কে বলেছে?
জিবরিল আমিন যখনই বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চক্ষু মোবারক থেকে পানি মোবারক টপ 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 করে ঝরঝর করে ঝরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছেন সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন, সেজদাতে মাথা নত করে দিয়েছেন। আল্লাহ রাসূলের চক্ষু মোবারক থেকে পানি মোবারক ঝরঝর করে ঝরিয়েছেন। আর আমাদের উপায় কি হবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, বলে সুবহানাল্লাহ। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইবার সেজদাতে মাথাটা উঁচু করে নেন। আল্লাহ রাসূল সেজদাতে মাথা উঁচু করে নেন না। আল্লাহ রাসূল আরো কাঁদছে আমাদের জন্য, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে কি হবে কি হবে। আর আমরা এখনো পর্যন্ত সেই নবীকে চিনতে পারিনি, যে নবী এখনো পর্যন্ত রওজা শরীফের মধ্যে জিন্দা জীবিত। এর দলিল আছে আমার কাছে। সাহাবায়ে কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের রক্ত তো পার হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত আপনার পিছনে ছাড়া কারোর পিছনে নামাজ আদায় করেনি। ইয়া রাসূলুল্লাহ সেজদাতে মাথাটা উঁচু করে নেন। আল্লাহ রাসূল সেজদাতে মাথা উঁচু করে নেন না, জবান থেকে আরো কান্নার আওয়াজকে গতিবেগ করে দিয়েছে। বলছে ইয়া রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে, গুনাহগার উম্মতের কি হবে। যখন আল্লাহ রাসূলকে রিকোয়েস্ট করা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে মাথাটা উঁচু করে নেন না, আর জবান থেকে আওয়াজ আসছে আল্লাহুম্মা ইয়া রাব্বি। হাদিসের মধ্যে এসেছেন একজন সাহাবা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গিয়েছে। হে নবীর বেটি ফাতেমা, আপনার আব্বা জানকে পাওয়া গিয়েছে, আপনার আব্বা জানকে খুঁজে পেয়েছি, তাড়াতাড়ি চলুন। আপনার আব্বা জানের কাছে আপনি না গেলে আপনার আব্বা জান সিজদাতে মাথাটা উঁচু করবে না। হাদিসের মধ্যে এসেছেন হযরতে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে যখন আব্বা জানের কাছে চলে গিয়েছে, আব্বা জানের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, ইয়া হাবিবাল্লাহ আব্বা জান এবার তো আপনি সিজদাতে মাথাটা উঁচু করে নেন, আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আপনি যদি সিজদাতে মাথাটা না উঁচু করে নেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ, আপনার কোন সাহাবা, দুনিয়ার কোন পরপুরুষ আমার শরীর দেখতে পায়নি। আজ পর্যন্ত আমার একটা শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাইনি। আমি আপনার বেটি ফাতেমা, আজ পর্যন্ত আমার কোন মক্কার মানুষ, আপনার কোন সাহাবা, কোন পরপুরুষ আমার একটা মাথার চুল ও কেশ দেখতে পারেনি। আপনি যদি সিজদাতে মাথাটা না উঁচু করে নেন, আমি আপনার বেটি ফাতেমা, আমি আপনার সাহাবায়ে কেরামদের সামনে আমার গায়ের চাদরটাকে হটিয়ে দেব, সরিয়ে দেব। কে বলছে? আর নবীর বেটির বেইজ্জতি হয়ে গেলে আমার আল্লাহ কি আর সে আজিমের মধ্যে কি বসে থাকতে পারে? পারে কি বুঝতে পারে যে নবীর বেটির ফাতেমার বেইজ্জতি হয়ে যাবে? এটা আমার আল্লাহ কোনোদিন বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল তাড়াতাড়ি চলে যাও, নবীর বেটির ফাতেমার বেইজ্জতি হয়ে যাবে। গিয়ে বলবে, জিবরিলকে বলে দিচ্ছে, জিবরিল তুমি গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সমস্ত গুনাহগার উম্মতের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বেটির ফাতেমার বেইজ্জতি হয়ে যাবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামাকে পাঠিয়েছে, আর পাঠিয়ে বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সমস্ত গুনাহগার উম্মতের গুনাহকে আমার আল্লাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদাতে মাথাটা উঁচু করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জিসকে লিয়ে महफिल कौन सजी है
सुभान अल्लाह सुभान अल्लाह फिर दोस्त बरी जिसके वसीले से बनी है। এই যে মাহফিল সাজিয়েছি কার জন্য? এই যে মাহফিলটা আমরা সাজিয়েছি শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যদি আমার হাবিবকে না পয়দা করতাম, এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যদি না রাহমাতাল লিল আলামিন করে রহমাতুর উপরে পৃথিবীর মধ্যে পাঠাতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলাকা মা খালাকতু, আমি আল্লাহ কিছুই পয়দা করতাম না। এই যে মাহফিলটা সাজিয়েছে কার জন্য? তাই কবি সুন্দর করে বলেন, ও জিসকে লিয়ে महफिल कौनन सजे है, फिर दोस्त बरी जिसके वसीले से बनी है। कारो सिलाई আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আজকের আমরা এখানে আসতে পেরেছি, বলি সুবহানাল্লাহ सुभान अल्लाह सुभान अल्लाह হাসিবি ओ हासिम मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी सुभान अल्लाह सुभान अल्लाह ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है, ओ जिसके लिए महफिल कौनन सजी है, फिर दूसरे बरी जिसके वसीले से बनी है। ओ हासिबी ओ हासिबी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी सुभान अल्लाह सुभान अल्लाह ओ मेरा नबी है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम नूरबी है वही वाली कुल है। सुभान अल्लाह सुभान अल्लाह नजर इस पर ही नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবারে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাসূলের কেমন আখলাক ছিল। জানার প্রয়োজন আছে কি নাই? আমাদের জানার প্রয়োজন আছে কি নাই যে আল্লাহ রাসূলের কেমন চেহারা ছিল, যা চেহারা দেখার পরে অনেক ইহুদি আল্লাহ রাসূলের কাছে বায়াত কবুল করেছিল, বলি সুবহানাল্লাহ। सुभान अल्लाह सुभान अल्लाह আমার আপনার চেহারা দেখলে আপনার বিবি আপনার শরীরে যখন ঘাম ঝরে আপনার বিবি সহ্য করতে পারে না, আপনার সন্তান সহ্য করতে পারে না, আপনার জন্মদুঃখিনী মা আপনার গায়ের ঘামের সহ্য করতে পারে না। আর আমার আল্লাহর রাসূলের ঘাম মুবারকের এত খুশবু, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের ঘাম মুবারক দিয়ে শরীরের মধ্যে আতর সেন্ট করে মাখিয়ে দিত, বলি সুবহানাল্লাহ। सुभान अल्लाह सुभान अल्लाह কেমন নবী! नारे तकबीर नारे तकबीर नारे रिसाला नारे रिसाला नारे हैदरी नारे हैदरी नारे खाजा नारे खाजा नारे गौस नारे गौस फिर मुर्शिद की दामन फिर मुर्शिद की दामन नारे तकबीर नारे रिसाला নিয়ে আসে না? আপনাদের একটু বলি। আছে? হুজুর আসছেন। হুজুর আমাদের মধ্যে এসে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সৈয়দকে দেখতে পেয়েছি। সৈয়দ যারা নবীর বংশ, আমরা তাকেই পেয়েছি।
যিনি আমাদের মাঝে আসবে উনি হচ্ছে সৈয়দ বংশ, নবীর খানদান। আর যার শরীরের মধ্যে আল্লাহ রসুলের রক্ত বইছে, যাদের শরীরের মধ্যে আল্লাহ রসুলের রক্ত রয়েছে, তানাদেরকে আমাদের ভালোবাসতে হবে কি হবে না? যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা আলেমের কুরাইশের বংশধর, যারা হুজুর গাউসে আযমের বংশধর, তাহলে তানাদের বাচ্চাটা কেমন হবে? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারা মক্কা শরীফের হারিরা আর হয় না এত সুন্দর নূর, এত সুন্দর জিয়ারা। যখন একটা ছোট ঘটনা বলে হুজুর আসছেন, যখন আপনারা নাম শুনেছেন আর ওই এমন একটা কাফের ছিল, সমস্ত কাফেরদের সরদার আবুল হাকাম, জ্ঞানের ভান্ডার থাকে আবুল হাকাম, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। মানে হাকাম থেকে জাহিল হয়ে যায়, মূর্খের বাপ হয়ে যায়। আর আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খাদিজা কি বলছে? আবু জাহেল আল্লাহ রসুলকে বলছে, আরে আমার রসুলকে তো আল্লাহ পাক সমস্ত কিছু দান করেছে, দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আমার রসুলকে আমার আল্লাহ দান করেনি। আমার রসুল হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমার রসুল কোন স্কুলের মাস্টারের কাছে, প্রফেসরের কাছে পড়েনি। কারণ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর কাছে শিক্ষা নিত, তা আল্লাহ রসুলের থেকে সে ব্যক্তিটা বড় হয়ে যেত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ডাইরেক্ট আমার রসুলের শিক্ষক। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেয়েছি নবী, এমন নবীর উম্মত হয়েছে। ঈসা রুহুল্লাহ বলেছে, আল্লাহ আমাকে নবী না করে শেষ জামানার আখিরি জামানার শেষ নবীর উম্মত করলে জীবনটা ধন্য হয়ে যেত। নবী দাবি করেছিল, আরে আমরা উম্মত, আমরা নবীকে পেয়ে খুশি না বেজার।